সাপ্তাহিক ছুটির দিনেও ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি সংকট। কিউআর কোড ভিত্তিক ফুয়েল পাস বাড়িয়েছে আরও বিড়ম্বনা। পেট্রোল পাম্পের সামনে অপেক্ষমান যানবাহনের সারিতে তৈরি হচ্ছে যানজট। চলছে মজুদ বিরোধী অভিযান। অনিয়মের দায়ে জরিমানা করছেন ভ্রাম্যমাণ আদালত। A1 SWR Pipe and Fittings. A1 Engineers #1 choice. ছুটির দিন স্বস্তির সময় হওয়ার কথা থাকলেও জ্বালানি সংকটে ভোগান্তিতে পড়েছেন যানবাহন চালকেরা। জ্বালানি তেল নিতে অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা। শুক্রবার সকাল 9টা থেকে পাম্পে তেল দেবার খবর শুনে কুড়িগ্রামের নাগেশ্বরী উত্তরা পাম্পের সামনে বৃহস্পতিবার রাত থেকে লাইনে দাঁড়াতে চৌকি, বেঞ্চ, টুল নিয়ে হাজির মোটরসাইকেল ও যানবাহন চালকেরা। কুড়িগ্রাম জেলা সহ 9টি উপজেলার 22টি পাম্পে পর্যায়ক্রমে জ্বালানি তেল সরবরাহ করলেও সংকট কাটছে না। 8 ঘন্টা দাঁড়িয়ে থাকার পরও আমি নাগেশ্বরী পুরাতন পাম্পে ওখানে তেল পাই নাই। কেউ মনে করেন গাড়ি রাখছে, কেউ সাইকেল, কেউ বিএনসি রাখি সিরিয়াল নিতেছে। দূরে বাড়ি আছে, ওরা আসতে সময় লাগবে। এখানে আত্মীয় স্বজন আছে, ওনাদের মাধ্যমে চৌকি বা বাইসাইকেল চেয়ার এখানে রাখা দিচ্ছে। চাহিদার তুলনায় পেট্রোল ও অকটেনের সরবরাহ কম থাকায় রংপুর বিভাগের বহু পাম্প সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। চাহিদা অনুযায়ী মিলছে না ডিজেলও। জ্বালানি তেলের জন্য এক পাম্প থেকে আরেক পাম্পে ঘুরছেন ভোক্তারা। নাটোরের তীব্র তাপদাহের মধ্যে নো কার্ড নো ফুয়েল পদ্ধতিতে তেল নিচ্ছেন মোটরসাইকেল চালকেরা। জনপ্রতি 700 টাকা করে পেট্রোল ও অকটেন দেওয়া হচ্ছে। ফুয়েল কার্ডের মাধ্যমে তেল নিতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন অনেকে। অন্যদিকে বৃহস্পতিবার রাতে নাটোরের একটি ফিলিং স্টেশনে তেল দিতে দেরি হওয়ায় ভাঙচুরের ঘটনা ঘটে। আগে তেল নিচে অনেক ভিড় ছিল, ভিড় ঠেলে তেল নেওয়া লাগছে। এখন ভিড় কম, আলহামদুলিল্লাহ এখন ঠিক আছে। অনেকের গাড়ি আছে, ব্যবসার গাড়ি আছে, মার্কেটে চলে। ইনারে তো 700 টাকার তেল দিলে তো চলবে না। যে মোটরসাইকেলের যে যানজট সৃষ্টি বা বিশৃঙ্খলা হতো পাম্পে, সে তুলনায় অনেকটা কমে গেছে। তেল বিক্রিতে অনিয়মের অভিযোগে কুড়িগ্রামের রাজীবপুরে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ জনতা। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন তারা। এ সময় প্রতিষ্ঠানটিকে 10,000 টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এদিকে নরসিংদীর পলাশে অবৈধভাবে মজুত করা 9,000 লিটার ডিজেল উদ্ধার করেছে প্রশাসন। এ ঘটনায় অভিযুক্তকে 60,000 টাকা জরিমানা করা হয়। এছাড়াও রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, সিলেট, ময়মনসিংহ বিভাগেও কাটেনি জ্বালানি সংকট। গ্রাহকদের অভিযোগ, ব্যক্তি পর্যায়ে মজুদের পাশাপাশি অসাধু ব্যবসায়ীরাও তেল মজুত করছে। এতে বাড়ছে ভোগান্তি। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ।